শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষগুলো ও আশেপাশে ও দেশ বিদেশি মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও নতুন রয়েছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার শুরু থেকে লাস্ট ভিডিও দেখাটা শুরু করো এবং লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও গো। তোমাদের একটা কমেন্ট পেয়ে আমি খুব খুশি হই। নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য মানে একদম খুশি হয়ে যাই, জানো তো। আর আমি প্রথমে বলে দিচ্ছি, আমার ছোট ছোট অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ আমার পাশে থাকবে। আমাকে একটু বেশি করে সাপোর্ট করুন তোমরা সবাই। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে আর আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের ঝোল বানিয়েছি, ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল বানিয়েছি, আর বেগুন ভাজা বানিয়েছি। তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। প্লিজ তোমরা সবাই পাশে থাকো এবং দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না গো প্লিজ। পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একটা বেগুন নিয়েছিলাম, বেগুনটা ভালো এইভাবে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই রেখে দিয়েছি, গ্যাসের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর ওই বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি অনেক কিছু পারি না তো, এই দিন করতে অনেক কিছু জানি না, চেষ্টা করে যাচ্ছি। তোমাদের ভালোবাসায় একদিন না একদিন শিখতে পারবো গো। সবাই তো সব কিছু শিখে আসে না, ধীরে ধীরে শিখতে হয়। কারোর টাইম লাগে, আবার কেউ তাড়াতাড়ি শিখে যায়। আমার একটু টাইম লাগছে গো, আমি শিখতে পারছি না। সংসারী মানুষ, ব্যস্ততার মধ্যেও হয়ে উঠছে না। যতটুকু পারছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গো। এই দেখো বেগুন ভাজাগুলো এক সেট লাল হয়ে গেছে কত সুন্দর হয়ে। হ্যাঁ, কিন্তু গ্যাসটা লো করে রাখতে হবে। গ্যাস বাড়িয়ে বানালে কালো হয়ে যাবে। গ্যাসটা লো করে রাখলে ধীরে ধীরে করে এরকম বেগুন ভাজাটা লাল হয়ে যাবে। খেতেও সুন্দর লাগবে, আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর গো। তোমরা এইভাবে বানাও তো এতটা দেখতে সুন্দর লাগছে, তো খেতেও খুবই টেস্টি হয় গো। আমি তো মশলা আরও কিছু দেব না, শুধু এইভাবেই রাখবো। সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আমার বেগুন ভাজাগুলো হয়ে গেল, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো। বাড়িতে কেউ মেহমান আলে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কত ভালো লাগে বলো। মাছের ঝোলের জন্য দুটো আলু নিয়েছি, আর একটু ফুলকপি নিয়েছি, বেশি নিইনি। কেন আমরা দুজন, তোমাদের প্রথম থেকে বলেছি দুজন থাকি, তাই বেশি রান্না করব না। তোমাদের বাড়িতে তোমরা যতজন তার পরিমাণ মতো নিয়ে বানাবে গো। আলু ফুলকপিগুলো কেটে নুন মাখিয়ে দিয়েছিলাম। তারপর ওই কড়াইতে তেল দিয়ে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে ফ্রাই করে নেব। দেখতে খুব ভালো লাগবে। এই দেখো লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বলো। এইভাবে তোমরা বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে গো। সবাই তো অন্য অন্য আলাদা আলাদাভাবে বানাও, তাই 2 পিস মাছ নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ধুয়ে নিয়েছি,
এই দেখো দুইজন তাই দু পিস নিয়েছি। ওই ফুলকপি ভাজা তুলে নিয়ে ওই তেলটার মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি, মাছগুলোও ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে মাছও ভাজা হয়ে গেছে। আর ঝোলের জন্য রেডি করে নিয়েছি 3-4টি রসুন কোয়া আর একটা পেঁয়াজ নিয়েছি। বেশি মশলা দেবো না তো, হালকা মশলা তো দেবো, তাই একটা পেঁয়াজ হলেও হয়ে যাবে। আর একসঙ্গে আমি বেটে নিয়েছি, শিলবাটাতে বেটেছি গো। শিলবাটাতে বাটা মশলার সবজি আলাদাই টেস্ট হয়, তাই শিলবাটাতে বেটে নিয়েছি। এখানে রয়েছে আমার মশলাদানিতে মশলা, তাই আলাদা বার করছি না। হলুদ রয়েছে, লঙ্কা গুঁড়ি রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরা রয়েছে, সাবুত জিরা আর হিং রয়েছে। আর দেখো ওই যে ভাজা ফুলকপিগুলো করেছিলাম, ওখানে তেলটা বেঁচে গেছে, তাই তেলটা নষ্ট করবো না, ওটাকেই বানিয়ে ফেলবো। ওটাতে আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি আবার মশলাগুলো দিতে শুরু করব। এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই দেখবে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাহলে তুমি ভাববে যে আমার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা না ভালো করে ভাজলে গো তাহলে সবজির কোনো টেস্ট আসে না, কালারও আসবে না তো, আর টেস্টও আসবে না। পেঁয়াজকে আগে ভালো করে ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ দিয়ে দিলাম, আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। অবশ্যই অবশ্যই ওই যে লাল দাগিগুলো হয় ওইগুলো কালারওয়ালা, এগুলো ঝাল হয় না, তাই আধা চামচ দিয়ে দিয়েছি গো কালার হওয়ার জন্য। লঙ্কা গুঁড়োটা দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটার কালার খুবই দারুণ দেখাচ্ছে, একদম লাল হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিয়েছি, তারপর একটু মশলাটা নাড়াচাড়া করে ভেজে রাখা মাছ, আলু, আর ফুলকপি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিটা কীভাবে সুন্দর করে ফুটছে দেখো। তোমরা এইভাবে বানাও, দেখবে খেতে খুবই টেস্টি গো, খেতে দারুণ লাগে। সবার বাড়িতে আলাদা আলাদা রকম বানাও তো, তাই এইভাবে একদিন বানিয়ে খেও প্লিজ। বানিয়ে খেয়ে কেমন লাগলো একবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে একটু হেল্প করো গো। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। সবজির উপর যখন সবজি হয়ে যাবে তখন ভাববে যে সবজির উপরে একটা পাতলা করে, যেমন দুধ বয়েল করলে যেরকমই একটা মলাইয়ের মতো থাকে, সেরকমই একটা পাতলা করে ও এসে যাবে, তখন মনে ভাববে আমাদের সবজি হয়ে গেছে রেডি। তাই আমি প্লেটে ঢেলে নিলাম, একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কালারটা দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। ভিডিওটা একটু লং করে ফেলেছি, প্লিজ দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, বাই বাই।